ঘরোয়া মশলায় দারুণ মজার গরুর মাংসের বিরিয়ানি রান্না করলাম। সো আমি যেভাবে রান্না করেছি সেটাই শেয়ার করব। অসম্ভব মজা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। এই তো রান্নার জন্য মাংস ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি একটু, তারপরে এই তো পেঁয়াজ। আর আমার হাজব্যান্ড পেঁয়াজগুলো কেটে দিয়েছে, ইচ্ছে মতো অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছে। যাই হোক, এই তো কড়াইতে 1 কাপ তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সব আমি বেরেস্তা করে নিব। সো 1 কাপ তেলে কিন্তু হয়নি, পরে আবারও আরেক কাপ দিয়েছি। এই তো পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, একটু ব্রাউন করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর সাবধানে করতে হবে যাতে পোড়া না লাগে, একটুও পোড়া যায়নি। আর কিছু পেঁয়াজ আমি কড়াইতে রেখেছি, ওগুলোতে আমি মাংসটা রান্না করে নিব। এই তো মাংস দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর মশলা দিব। আদা রসুন বাটা দিব, রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। আর এই তো আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাও 3 চামচ দিয়ে দিলাম। এখন এই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি খুব ঘরোয়াভাবে রান্না করে নিচ্ছি, মানে ঘরে যা ছিল তাই দিয়ে। তারপরে এই তো মাংসের যত মশলা আছে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি, শুধু হলুদ গুঁড়ো বাদে। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো, তারপর বিরিয়ানির মশলাটাও কিন্তু দেবো একটু নাড়াচাড়া করে নিয়ে। এই তো বিরিয়ানির মশলা, আর এটা দিয়ে কিন্তু ঝটপট বিরিয়ানি রান্না করা যায়, খুব দ্রুত হয়। আর এখানে তো সব মশলাই থাকে একসঙ্গে। এই তো মশলাটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে কষিয়ে রান্না করব। আর এই তো পাশের চুলায় আলুগুলো ভেজে নিচ্ছি একটু। আর আলুগুলো ভাজা হয়ে গেলে এই তো মাংসটাও দেখে নিচ্ছি, সুন্দরভাবে কিন্তু কষানো হচ্ছে। অফ ক্যামেরায় কিন্তু প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর মাংসে না দিলেও হয়, সো আমি মাংসে দিই যে একটু সেদ্ধ হোক আর আলুটা যেন খেতে সুস্বাদু হয়। এই তো আলুর সঙ্গে একটু কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো কষানো কিন্তু হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে একদম। মাংস থেকে যে পানি ছেড়ে দিয়েছিল সব শুকিয়ে গেছে। এখন এই তো আমি বাটার মিল্ক দিয়ে দিলাম, আর এটা দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করে নিব। কোনো রকম পানি দিব না। হাফ কেজি দুধের মধ্যে লেবু দিয়ে আমি বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। ঘরে টক দই ছিল না, আর টক দই না দিলেও হয়, বাটার মিল্ক দিলেও কিন্তু অনেক মজা হয়। আর 5-7টা আস্ত কাঁচামরিচ দিয়েছি যাতে মাংসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের। তারপর মাংসটাকে আমি পাশের চুলায় রেখে দিয়ে এই তো আমি এই চুলায় এখন বিরিয়ানির চালটা ভেজে নিব। এখন আমি রান্নাটা করে নিব। চালটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ। 2 চামচের একটু বেশি দিয়েছি। যাই হোক, এই তো এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিব আদা রসুনের সঙ্গে। তারপরে যে বিরিয়ানির অর্ধেক মশলা আমি রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে চালটাকে আমি ভেজে নিব মশলার সঙ্গে। আর এটা শুধু বিরিয়ানি রান্নায় মশলাটা দিতে হয়, পোলাওতে কিন্তু না। ভালোভাবে ভাজা হয়ে গেলে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 1 কেজি চাউলের মধ্যে আমি 2 লিটার পানি দিয়ে দিলাম। 2 লিটার থেকে একটু কম দিয়েছি, 1 পোয়ার মতো কম দিয়েছি। আর 1 পোয়ার মতো কম দিতে হয়, নয়তো কিন্তু নরম হয়ে যায় বেশি। তারপর স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে চালগুলো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর পাশের চুলায় তো মাংসটাও হয়ে গেছে কিন্তু একদম। এই তো এদিকে চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, নিচে হালকা পানি আছে। এইরকম সময় বাকি উপকরণগুলো দিয়ে দিব। এই তো 7-8টা আস্ত কাঁচামরিচ একটু ভেঙে দিব মাঝখান দিয়ে। কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর এটা দিলে খুব স্বাদ হয়। তারপর পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব বাকিগুলো। তারপরে তো মাংস দিয়ে দিচ্ছি, অর্ধেক মাংস রেখেছি বাচ্চাদের জন্য, আর এই তো বাকি সবগুলো দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। তার আগে ঘি দিয়ে দিব, আর ঘি দিলে অনেক সুস্বাদু হয়।
তারপরে তো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে, উল্টে পাল্টে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে সবগুলো একসঙ্গে মিক্সড হয়। তারপর 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে দমে রাখবো। 10 মিনিট পর এই তো আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ঝরঝরে হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে, খেতে তো মাশাআল্লাহ অসম্ভব মজার হয়েছে। যাই হোক, এই তো এখন আমি একটু পরিবেশন করে দেখাই। ভিডিওটা লং হয়ে যাবে, তাই শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি। এই তো কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ।